হ্যালো স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় মিন, মোড, মিডিয়ান এদের ক্যালকুলেশন পদ্ধতি। এর আগের ভিডিওতে তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়েছিলাম এবং তার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি কি ধরনের তার একটা ছোট্ট আভাস তোমাদের সামনে দিয়েছিলাম। আজকের তোমাদের এই মিন, মিডিয়ান, মোডের যে ক্যালকুলেশন পদ্ধতিটা কি এবং কোন কোন তথ্য থেকে আমরা মিন, মিডিয়ান, মোড ক্যালকুলেশন করে থাকি সেটা আজকে জানবো এবং সবশেষে জানবো যে মিন, মিডিয়ান, মোডের সম্পর্ক কি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে বলা, যারা আজকের ভিডিওতে প্রথম এসেছে তারা বেশি করে সাবস্ক্রাইব করো এবং দেখার সঙ্গে সঙ্গে তোমরা এটা স্কিপ করো না। আর সর্বশেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মন্তব্য আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে আমি আরো সমৃদ্ধ হব। আসা যাক আমাদের মূল আলোচনায়, মিন, মিডিয়ান, মোড। এই মিন, মিডিয়ান, মোড ক্যালকুলেশন আমরা করে থাকি প্রধানত তিনটি তথ্য থেকে। কি কি তথ্য দেখো, কি কি ডাটা দেওয়া থাকে। এক নম্বর তোমাদের দেখো ভেরিয়েবল বিভিন্ন মান দেওয়া থাকে, ধরো 2, 4, 6, 8, কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না। তাহলে এই ধরনের তথ্যকে কি বলে? এটাকে বলা হয় সিম্পল সিরিজ, SIMPLE, সিম্পল সিরিজ। এক নম্বর। দু নম্বর যে ডাটা থেকে আমরা মিন, মিডিয়ান, মোড করে থাকি সেটা হচ্ছে, দেখো এক্স ভেরিয়েবল বিভিন্ন মান দেওয়া থাকে, ধরা 2, 4, 6, 8, আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে 1, 2, 3, 4। এই ধরনের তথ্যকে কি বলে, এই ধরনের ডাটাকে কি বলে? সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আরেকটা ডাটা কি দেওয়া থাকে 3 নম্বর, সেটা হচ্ছে দেখো গ্রুপের আকারে দেওয়া থাকে। সেটা কি? দেখো 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20। তার এগেইনস্টে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে কি, ধরো 1, 2, 3, 4। অথবা আর কি দেওয়া থাকে, দেখো 0 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20। এটাকে কি বলে? এটাকে বলে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই 3 ধরনের আমরা ডাটা থেকে মিন, মিডিয়ান, মোড ক্যালকুলেশন করে থাকি। তোমরা দেখো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা দু রকম গ্রুপ করেছি। একরকম দেখো 0 to 5, আর নিচে দেখো 5 to 10, 0 to 5, 6 to 10। তাহলে এখানে এই গ্রুপের যে প্রথম অংশকে কি বলা হয়? এটাকে বলা হয় লোয়ার পার্ট। এটাকে কি বলা হচ্ছে? লোয়ার পার্ট। আর শেষে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় আপার পার্ট।
এইবার দেখো প্রথম যে গ্রুপটা করেছি, প্রথম গ্রুপটা দেখো যে আপার পার্টে যে সংখ্যাটা দেওয়া আছে দ্বিতীয় গ্রুপের লোয়ার পার্টে সেই সংখ্যা, আর সেকেন্ডটা দেখো যে প্রথম গ্রুপের আপার পার্টে যে সংখ্যাটা সেকেন্ড গ্রুপের লোয়ার পার্টে সেই সংখ্যা নয়, পরের সংখ্যাটা চলে এসছে। তাহলে দু রকম গ্রুপের নাম আছে, সেটা বলা হচ্ছে প্রথম যে গ্রুপটা দেখাও যে আপার পার্টে যে অংশ পরের গ্রুপের লোয়ার পার্টে সেই অংশ, এই গ্রুপটার নামটা কি বলা হচ্ছে? তাহলে এটা কি বলা হচ্ছে? ক্লাস বাউন্ডারি। এই যে প্রথম পার্টের প্রথম গ্রুপের যে আপার পার্ট, দ্বিতীয় গ্রুপে আপার পার্ট এই লোয়ার পার্টটা কিন্তু একই। এই ধরনের গ্রুপকে কি বলা হচ্ছে? ক্লাস বাউন্ডারি। এটাকে কি বলা হচ্ছে? ক্লাস বাউন্ডারি। BOUNDARY, ক্লাস বাউন্ডারি। আর এটাকে দ্বিতীয় গ্রুপে দেখো যে 0 থেকে 5, কিন্তু পরের গ্রুপে দেখো প্রথম গ্রুপের আপার পার্টটা পরের গ্রুপে যখন লোয়ার পার্টে চলে যাচ্ছে পরের সংখ্যায় চলে যাচ্ছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে কি বলা হচ্ছে? এই ধরনের গ্রুপকে কি বলা হচ্ছে? ক্লাস লিমিট। এটাকে কি বলা হচ্ছে? ক্লাস লিমিট। ক্লাস লিমিট। এবার যখন আমরা মিন মিডিয়ান মোডের অঙ্ক করব তখন কিন্তু আমাদের ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারি যেতে হবে। যদি সরাসরি ক্লাস বাউন্ডারি দেওয়া থাকে তাহলে সেখান থেকে সরাসরি মিন মিডিয়ান মোডের অঙ্কটা করব। আর যদি ক্লাস বাউন্ডারি নাও দেওয়া থাকে, যদি ক্লাস লিমিটটা দেওয়া থাকে, তাহলে ক্লাস লিমিট থেকে আমাদের ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করতে হবে। এবার দেখো প্রথম যেটা আছে এই যে ক্লাস বাউন্ডারি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লোয়ার বাউন্ডারি। তখন পার্টের নাম আছে এই যে ক্লাস বাউন্ডারি, যেহেতু এটা প্রথম অংশ গ্রুপের প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটার নাম হচ্ছে লোয়ার বাউন্ডারি। আর উপরে যে দ্বিতীয় যে অংশটা থাকে আপার পার্টটা যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আপার বাউন্ডারি। লিমিটের ক্ষেত্রে তাই লোয়ার লিমিট আর হচ্ছে আপার লিমিট বলা হচ্ছে। এবার যদি পরীক্ষায় তোমাদের দেয় যে ক্লাস লিমিটটা দিয়ে দিয়েছে, তাহলে কি তুমি মিন মিডিয়ান মোড ক্লাস লিমিট থেকে করবে? না, তোমাকে ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করতে হবে। তাহলে ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করব কিভাবে? দেখো যদি তোমাকে এই পরীক্ষা হলে 0 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20 দেওয়া থাকে, তাহলে ক্লাস লিমিট থেকে তোমাকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে হবে? দেখো দেখো এখানে 0 to 5 আছে, এখানে কনভার্ট করলে কিভাবে কনভার্ট করব? তোমার হচ্ছে 0.5টা এখান থেকে বিয়োগ করতে হবে আর 0.5টা পরেরটা আপার পার্টের সঙ্গে যোগ করতে হবে। সেটা কিভাবে করছি দেখো, এখানে 0 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? তাহলে -0.52, এখানে 0.5 যোগ করতে হবে, তাহলে গেছে 5.5, এর গ্রুপ হয়ে গেল। পরের ক্ষেত্রে এটা যদি বিয়োগ করি তাহলে এটা চলে আসছে, তাহলে এভাবে আমাকে চলতে হবে। 5.52, 10.5, 10.52, 15.5, 15.52, 20.5। এ প্রশ্ন করতে পারো যে হঠাৎ 0.5 এর প্রশ্নটা আসে থেকে। দেখো 0.5টা এইভাবে আসছে, এখানে যে এই যে প্রথম গ্রুপের যে আপার পার্ট দ্বিতীয় গ্রুপের যে লোয়ার পার্ট আছে এই দুটোকে বিয়োগ করে তার অ্যাভারেজ করতে হয়। দেখো কিভাবে, 6 - 5 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে? 1 এর 2, 1 এর 2 মান হচ্ছে 0.5। এই 0.5টা কিন্তু লোয়ার পার্টের সঙ্গে বিয়োগ হচ্ছে আর আপার পার্টের সঙ্গে তোমাদের যোগ হচ্ছে করে তোমাকে এটা তখন কি হয়ে গেল? তখন এটা হয়ে গেল ক্লাস বাউন্ডারি। তখন এটা হয়ে গেল কি? ক্লাস বাউন্ডারি। তখন এটা হয়ে গেল কি? ক্লাস বাউন্ডারি। এই ক্লাস বাউন্ডারিতে পরিণত করে আমরা তখন মিন মিডিয়ান মোডের অঙ্কটা করব। তাহলে আমাদের এই তিনটি তথ্য থেকে একটা হচ্ছে
এক্স এর বিভিন্ন ভ্যারিয়েবল মানগুলো দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না, সেটা হচ্ছে সিম্পল সিরিজ। 2 নম্বরটা হচ্ছে যে এক্স এর বিভিন্ন ভ্যারিয়েবল থাকে, তার ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া থাকে, সেই ধরনের ডাটাকে কি বলছি, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর 3 নম্বর হচ্ছে গ্রুপ করে তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, সেটাকে বলা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুভাবে দেওয়া থাকে, একটা হচ্ছে ক্লাস লিমিট অথবা ক্লাস বাউন্ডারি। যদি ক্লাস বাউন্ডারি দেওয়া থাকে তাহলে ক্লাস বাউন্ডারি থেকে সরাসরি আমরা মিন মিডিয়ান মোডে ক্যালকুলেশন করব। যদি ক্লাস বাউন্ডারি নাও দেওয়া থাকে, যদি ক্লাস লিমিট দেওয়া থাকে, তাহলে ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করতে হবে, সেটা 0.5 লোয়ার থেকে বিয়োগ করতে হবে আর 0.5 আপারের সঙ্গে যোগ করতে হবে। এবার আমরা আসব যে বিভিন্ন সিরিজ থেকে, সিম্পল সিরিজ থেকে মিন মিডিয়ান মোড কিভাবে ক্যালকুলেশন হয়, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে মিন মিডিয়ান মোড কিভাবে ক্যালকুলেশন হয়, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন হয়, আমরা এক এক করে এবারে করতে থাকবো। তোমরা দেখো, এবার দেখো 1 নম্বর হচ্ছে ফ্রম সিম্পল সিরিজ, ফ্রম সিম্পল সিরিজ। এই সিরিজ থেকে আমরা মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন করব। তাহলে এর আগে ক্যালকুলেশন অফ মিন, ক্যালকুলেশন অফ মিন, ক্যালকুলেশন অফ মিন। আচ্ছা, মিন ক্যালকুলেশন করার আগে আমাদের একটু জেনে নিই যে মিন কয় প্রকার, কি কি। আমাদের দেয়ার আর 3 টাইপস অফ মিন। দেয়ার আর HERE, there are 3 types of mean। 1 নম্বরটা কি বলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন, যেকে সংক্ষেপে বলা হচ্ছে AM। 2 নম্বর হচ্ছে জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে GM। আর 3 নম্বর হচ্ছে হারমোনিক মিন, HARMONIC, যাকে সংক্ষেপে বলা হচ্ছে HM। আমরা এই আলোচনা এখানে মিন বলতে শুধু আমরা অ্যারিথমেটিক মিনকে বুঝবো। এখানে যখন মিন কথা বলা হচ্ছে, মিন মানেই কিন্তু অ্যারিথমেটিক মিন। জিওমেট্রি মিন এবং হারমোনিক মিন তোমরা যদি কমেন্ট সেকশনে অনুরোধ করো যে জিওমেট্রি মিন এবং হারমোনিক মিন দরকার, তাহলে আলাদা ভিডিও করার আমি করতে পারবো এবং আলাদা ভিডিও করে দেখাবো যদি তোমরা চাও। এখন এই আলোচনা থেকে মিন বলতে, ক্যালকুলেশন অফ মিন বলতে বোঝায় যে ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন অথবা AM। দেখো এবারে যে ফ্রম সিম্পল সিরিজ থেকে ক্যালকুলেশন অফ মিন অ্যারিথমেটিক মিনটা কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। দেখো হ্যাঁ, দেখো যে ক্যালকুলেশন অফ মিন এখানে সিম্পল সিরিজ থেকে করছি। সিম্পল সিরিজ মানে কি, ধরো এখানে আমি দুটো করছি, xi এর ভ্যালু নিচ্ছি। x এর ভ্যালু হচ্ছে 2, 4, 6, 8 and 10। 2, 4, 6, 8 and 10। এখান থেকে দেখো এখানে মিন ক্যালকুলেশন করার জন্য 2 রকম পদ্ধতি আছে। এই ধরনের মিনটা যেখানে ছোট ভ্যালু আছে, এক্স এর বিভিন্ন ভ্যালু দেখো খুব কম আছে, তাহলে এই পদ্ধতির যে মিনটা আমরা নির্ধারণ করছি সেটাকে বলা হচ্ছে
ডাইরেক্ট মেথড। কিভাবে করছি দেখো, এক্ষেত্রে দেখে আমরা কি করি, এক্স এর এখানে ভ্যালুগুলো আমরা যোগ করে দিই। তাহলে আমরা এক্স এর এখানে সরাসরি আমি কি লিখতে পারি, 2 4 6 8, এটা যোগ করব, 8 10 যোগ করে দিই, যোগ করলে কত হচ্ছে, 6 6 12 20 30, তাহলে যোগ করলে কত হচ্ছে 30। আমরা ডাইরেক্ট এক্স এর ভ্যালু বা এক্স এর ভ্যারিয়েবল মানে কোনো পরিবর্তন না করে যোগ করছি, করতে তার থেকে আমরা মিন নির্ণয় করছি। তাহলে এখানে মিন নির্ণয়, এক মিনকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে মিন হচ্ছে সামেশন এক্স আই সমান সমান 30। তাহলে এখানে মিনের সূত্র কি, সামেশন এক্স আই বাই এন। তাহলে সামেশন এক্স আই কত বেরিয়েছে 30, এন মানে কি নাম্বার অফ ভ্যারিয়েবলস, কত নাম্বার আছে 1 2 3 4 5 5, তাহলে কত হলো 6, এটা হলো 6। তাহলে দেখো যে সিম্পল সিরিজ থেকে যখন ভেরিয়েবলের মান খুব কম মানে হয়, দেখো 2 4 6 8 10, তখন আমরা কি ডাইরেক্ট, এটা কি বলা হয় ডাইরেক্ট মেথড, এটা কি বলা হচ্ছে ডাইরেক্ট মেথড। কেন ডাইরেক্ট মেথড বলা হচ্ছে, দেখো এক্স ভেরিয়েবল মানের কোনো পরিবর্তন না করে আমরা সরাসরি এক্স ভেরিয়েবল থেকে যোগ করে তার যতগুলো ভেরিয়েবলের সংখ্যা আছে ভাগ করে আমরা মিনটা বার করছি, সেই জন্য এটাকে ডাইরেক্ট মেথড বলা হচ্ছে। আরেকটা মেথড হচ্ছে শর্টকাট মেথড। কখন হচ্ছে, দেখো এক্স এর মানটা যদি এখানে বড় হয়, ধরো এখানে 150, এখানে ধরো 80, এখানে ধরো 170, ধরো এখানে 120, এখানে ধরো 100, তাহলে দেখো প্রথম যে এক্স এর ভ্যারিয়েবলটা ছোট ছোট মান, এখানে দেখো বড় বড় মান, তখন দেখো এখানে যোগ করে ভাগ করলে তখন বেশি সময় লাগে, তখন কিন্তু এই সময়কে বাঁচানোর জন্য তখন আমরা কি হয় আরেকটা মেথড, সেটাকে বলা হচ্ছে শর্ট মেথড। আরেকটা মেথড দিয়েছি, সেই মেথডটা হচ্ছে শর্ট মেথড। শর্ট মেথডটা করা হচ্ছে কিভাবে, দেখো শর্ট মেথডটা আমরা করছি কিভাবে, আমরা উপরের দিকে যাই, দেখো এক্স আই মানগুলো পুট করছি 150 80 170 120 100। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা একটা ভ্যালু, একটা এই এক্স আই এর যে ভ্যালু যে কোনো একটা মানকে আমরা অ্যাজুম মিন ধরে নেব। কিভাবে, সেই আরেকটা কলাম করব, সেই কলামটার নাম হচ্ছে ডি, সেই ডি কলামের নাম হচ্ছে কি প্রত্যেকটা ভ্যারিয়েবলকে একটা মিন ধরে নেবো। এখানে এ মান, এই মিনটাকে কি দ্বারা প্রকাশ করছে, ধরো এ দ্বারা প্রকাশ করছি, 170 কে আমরা এ ধরতে অ্যাজুম মিন করে নিচ্ছি। আমি যে কোনো মানকে অ্যাজুম মিন করতে পারি, 150 কে করতে পারি, 80 কে করতে পারি, যে কোনো মানকে আমি এখানে 170 কে এ ধরে নিলাম। তাহলে 170 কে এ ধরলে তাহলে এর মানটা কত 170, তাহলে এই ঘরটা আমরা করে নিলাম, করে নিয়ে এটাকে ছোট করে নিলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে শর্ট মেথড। যেহেতু 170 কে বিয়োগ করা হচ্ছে, এই শর্ট মেথডের আরেকটার নাম কি ডেভিয়েশন মেথড, আরেকটার নাম কি ডেভিয়েশন মেথড। আবার এর এই মেথড আরেকটা নাম আছে, যেহেতু অ্যাজুম মিনটাকে থেকে ভেরিয়েবল থেকে অ্যাজুম মিনটাকে বাদ দেওয়া হচ্ছে, এটা যেহেতু অ্যাজুম মিন, সুতরাং এটার নাম হচ্ছে assumed mean method, assumed mean method, assume mean method। এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। যেহেতু যখন এক্স এর ভ্যারিয়েবলে বড় বড় মান দেওয়া থাকে, সময়
বাঁচানোর জন্য তখন আরেকটা মেথড অ্যাপ্লাই করা হয়। সেখানে প্রত্যেকটা ভেরিয়েবল থেকে একটা মিনটাকে অ্যাজুম করে নেওয়া হয়, যে কোনো মানটাকে অ্যাজুম করা যেতে পারে। আমি এখানে 170 কে অ্যাজুম করেছি, করে একটা কলাম করেছি, সেটাকে ডি দ্বারা ডিনোট করেছি। দেখো সেটা কিভাবে ক্যালকুলেশন করছে। এক্স আই মানে কি, প্রথম ঘরটার জন্য 150, যেহেতু এ 170, তাহলে 150 থেকে 70 বাদ দিলে কত হয়, -20। 80 জন্য কত হচ্ছে, -90। 170 থেকে 170 বিয়োগ দিলে কত হয়, 0। 120 থেকে 170 বাদ দিলে কত হয়, -50। -50। এবার দেখো, তাহলে 100 থেকে যদি বাদ দিই তাহলে মাইনাস কত হচ্ছে, -70। -70। তাহলে এটাকে আমি সামেশন করব, সামেশন ডি ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা মাইনাস আছে, যোগ করে দিলে যোগের মানটা মাইনাস হয়ে যাবে। 20 আর 90, 110, 160, 230, -230। তাহলে এখানে মিনের সূত্রটা কি হবে, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু আমরা প্রথমে কি করছিলাম, সামেশন এক্স আই বাই, যেহেতু সামেশন এক্স আইটা ডি তে কনভার্ট হচ্ছে, তখন কিন্তু আমরা লিখতে পারবো না সামেশন এক্স আই, তখন লিখবো সামেশন ডি আই। এই সামেশন ডি ডিভাইডেড বাই নাম্বার অফ ভেরিয়েবল, সেটাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এগুলো কত হচ্ছে, -230 ডিভাইডেড বাই এন কটা, 1 2 3 4 5, 5টা। তাহলে উত্তর কত হচ্ছে, -4 5 20, 5 7 30, -466। তাহলে দেখো, সিম্পল সিরিজ থেকে আমরা মিন ক্যালকুলেশন করছি কিভাবে, ডাইরেক্ট ক্যালকুলেশন, ডাইরেক্ট মেথডে যখন এক্স আই এর ভ্যারিয়েবলটা খুব কম হয়, কম ভ্যালু হয়, তখন ডাইরেক্ট আমরা এক্স আই এর মানকে পরিবর্তন করছি না, তখন ডাইরেক্ট এক্স আই এর সঙ্গে যোগ করে, হ্যাঁ, সামেশন এক্স আই বাই এন দিয়ে ভাগ করে আমরা মিনটা নির্ণয় করছি। যখন এক্স আই ভ্যারিয়েবলটা যখন অনেকটা বড় হয়, তখন শ্রমটাকে বাঁচানোর জন্য তখন আমরা আরেকটা মেথড অ্যাপ্লাই করছি, সেটাকে বলা হচ্ছে শর্ট মেথড বা ডেভিয়েশন মেথড বা অ্যাজুম মিন মেথড। সেটা কি না, দেখো এক্স এর যে কোনো একটা মানকে আমরা অ্যাজুম ধরে নিচ্ছি, 150 70, যে কোনো একটা, আমি এখানে ধরে নিচ্ছি 170 কে, তাই সেখানে আরেকটা কলাম করছি, ডি ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ, সেটা করে আমরা সামেশন ডি করেছি, -230, এক্স আই বারের মান হচ্ছে -230 বাই 50 ইজ ইকুয়াল টু -46। আমরা এইবারে ক্যালকুলেশন মিন হয়ে গেলে সিম্পল সিরিজ থেকে, আমরা সিম্পল সিরিজ থেকে আমরা মিডিয়ানের মান নির্ণয় করব। দেখো এবার দেখো, ক্যালকুলেশন অফ মিডিয়ান, সিম্পল সিরিজ থেকে ক্যালকুলেশন অফ মিডিয়ানটা মিন হয়ে গেছে। মিডিয়ানটা কিভাবে দেখছি, আমরা দু রকম সিরিজ করতে পারি। এক নম্বর হচ্ছে এক্স আই ভ্যালুটা এরকম যদি করি, 10 8 15 6 8, 10 8 15 6 8। আরেক ধরনের যদি এক্স আই করি, 10 8 15 16 8। আচ্ছা, এক্স আই এর মানটা কটা আছে এখানে, 1 2 3 4 5, মানে 5 5টা আছে, মানে অড নাম্বার আছে। যদি এক্স আই মান আরেকটা এরকম যদি হয়, 10 8 15 6 8 12 6, তাহলে পরে আরেকটা নিয়েছি কত, 10 8 15 6 8 12, এটা নিয়েছি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে দেখো কটা নাম্বার আছে, কটা ভেরিয়েবলের নাম্বার সংখ্যা কত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5টা আছে, তাহলে এই অড সংখ্যা। পরেরটা দেখো 1 2 3 4 5 6, 6টা আছে, এটা হচ্ছে ইভেন নাম্বার।
ইভেন নাম্বার। অড থাকলে কি হবে, ইভেন নাম্বার থাকলে কি হবে, তাহলে আমি মিডিয়ান ক্যালকুলেশন করার সময় আমাদের আর একটা কলাম অতিরিক্ত করতে হবে। সেটা কি, এটাকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারকে সাজাতে হবে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়তে আমাদের সাজাতে হবে। তাহলে প্রথমে ক্ষেত্রে দেখি, প্রথমে ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জিং দ্য ডাটা, অ্যারেঞ্জিং দ্য ডেটা data in ascending order, ascending order। তাহলে কি পাচ্ছি, প্রথমে ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, xi ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড় সাজাই কি হবে, প্রথমে আছে 6, তারপর আছে 8, দুটো 8 আছে, দুটো 8 পাশাপাশি বসাবো, তারপর দেখো 10, তারপর দেখো 15, এটা সাজাই। পরেরটা করছি, দেখো এখানে অড নাম্বার আছে, তাহলে মিডিয়ানটা কি, মিডিয়ানটা মানে মাঝখানে ভ্যালুটা। দেখো এখানে দুটো বাদ দিলাম, এখানে দুটো বাদ দিলাম, তাহলে মাঝে ভ্যালু কোনটা পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে এই 8টা হচ্ছে মিডিয়ান, এই 8টা হচ্ছে মিডিয়ান। তাহলে এখান থেকে আমরা একটা তথ্য আনতে পারি। তাহলে এটা কি, এটা প্রথম, এটা ফার্স্ট ডাটা, এটা সেকেন্ড ডাটা, এটা ফার্স্ট অবজারভেশন, এটা সেকেন্ড ডাটা, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। এটাকে অবজারভেশন বলা হয়, ফার্স্ট অবজারভেশন, সেকেন্ড অবজারভেশন, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে এখানে থার্ড নাম্বার পজিশনে আছে, তাহলে কটা আছে, এখানে 5টা ডাটা আছে। তাহলে থার্ড পজিশনটা পাবো কিভাবে, আমরা পাচ্ছি এইভাবে। দেখো এখানে হচ্ছে কি 5টা ডাটা আছে, তার সঙ্গে যদি আমি 1 যোগ করি এবং 2 ভাগ করি, তাহলে কি পাবো, 6/2, তার মানে থার্ড পজিশনটা পাবো। তাহলে 8টা কোন পজিশন আছে, থার্ড পজিশন। তাহলে এইভাবে আমরা, তাহলে যখন আমরা মিডিয়ান যখন নির্ণয় করব সিম্পল সিরিজ থেকে, তখন আমরা কোন সংখ্যাটাই হচ্ছে মিডিয়ান সেটা বার করার সূত্রটা কি, সেটা বার করার সূত্র হচ্ছে n+1/2। এইভাবে এই পজিশনটা বার করব। তাহলে কি দেখো, n মানে কটা আছে এখানে, 1 2 3 4 5টা, তাহলে n মানে 5টা, তাহলে 5+1/2, তার মানে 6/2, মানে থার্ড। থার্ড যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে মিডিয়ান। দেখো 1 2 3, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, থার্ড পজিশন হচ্ছে মিডিয়ান। এবারে পরেরটা দেখো, আমরা পরেরটাকেও সাজাচ্ছি। তাহলে পরেরটা দেখো, প্রথম ছোট সংখ্যা কোনটা, 6 আছে, তাহলে পরেরটা সাজাই, তাহলে সেটা হচ্ছে 6। তারপরেরটা কি আছে, দেখো 8, দুটো 8 আছে, দুটো 8 নেই। তারপরে কি আছে, দেখো 10, তারপর দেখো 12, তারপর দেখো 15। মিডিয়ার মধ্যে মাঝখানে ভ্যালু, তাহলে কিভাবে মাঝ নির্ধারণ করবো, এখান থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম। দেখো মাঝখানের দুটো সংখ্যা পাচ্ছি। তাহলে দুটো সংখ্যা কি মিডিয়ান, এখানে মিডিয়ানটা বার করবো কিভাবে, যে দুটো সংখ্যা পাচ্ছি, যে দুটো সংখ্যার গড়ই হচ্ছে মিডিয়ান, সেটা কি, তাহলে মিডিয়ান ইজ ইকাল টু, মিডিয়ান ইজ ইকাল টু 8 + 10/2 সমান সমান 18/2 ইজ ইকাল টু 9। তাহলে এখান থেকে আমরা তথ্য একটা খাড়া করতে পারি, যেমন আগে যেমন করেছি, যে যদি অড নাম্বার থাকে তাহলে মিডিয়ান হচ্ছে n+1/2 অবজারভেশন। এখানে দেখো, এখানে এখানে কি আছে, কটা কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6। তাহলে 6টা ডাটার জন্য, ইভেন নাম্বারের জন্য তাহলে দুটো ভ্যালু পেয়েছি, থার্ড ভ্যালু পেয়েছি আর ফোর্থ ভ্যালু পেয়েছি। তাহলে থার্ড ভ্যালু ফোর্থ ভ্যালু পাচ্ছি কি হবে,
তার থার্ডটার জন্য কি পাচ্ছে, 6টা আছে, 1 2 3 4 5 6, তার থার্ডের জন্য 6টার জন্য 6/2 পাচ্ছি। তাহলে সেটার জন্য কি পাচ্ছি, থার্ড পজিশন যে আছে সেটা পাচ্ছি। আর দ্বিতীয়ের জন্য কি পাচ্ছি, পরেরটা, তাহলে সেটা হবে 6/2 প্লাস 1, সেটা হচ্ছে ফোর্থ পজিশন যে আছে সেই মানটা নির্ণয় করছি। তাহলে ইভেন নাম্বারের জন্য আমরা কি তথ্য খাড়া করতে পারি, যেমন অডের জন্য পেয়েছি n প্লাস 1/2, তাহলে এক্ষেত্রে আমরা কি পেতে পারি, এক্ষেত্রে আমরা লিখব যে মিডিয়ান ইজ ইকাল টু হাফ n/2 প্লাস n/2 প্লাস 1, এইটা হচ্ছে ভ্যালু মিডিয়ান। যদি অড সংখ্যা থাকে মিডিয়ান বার করার জন্য, তখন n+1/2 তম অবজারভেশন যে ভ্যালুটা হবে সেটা আমার মিডিয়ান। আর যদি ইভেন সংখ্যা থাকে ভ্যারিয়েবল, তখন মিডিয়ান থেকে সাজানো হবে, সাজানোর পরে দেখা যাবে যে হাফ ইন্টু n/2 প্লাস n/2 প্লাস 1 তম যে অবজারভেশন যে গড়টা বেরোবে সেটাই হবে মিডিয়ান। যেমন এখানে হয়েছে 8, n+2 হচ্ছে তোমার n কটা, 1 2 3 4 5 6, তাহলে এখানে কি পেতে পারি, হাফ হলো, তাহলে এখানে আছে 6/2 প্লাস 6/2 প্লাস 1 অবজারভেশন, তাহলে 1, তাহলে এখানে থার্ড প্লাস ফোর্থ, এখানে অবজারভেশন, তাহলে হাফ, থার্ডের মান কত 8, আর ফোর্থের মান কত 10, তাহলে হচ্ছে হাফ ইন্টু 18 সমান সমান 9, তাহলে মিডিয়ান কত হচ্ছে 9। তাহলে সিম্পল সিরিজ থেকে আমরা মিন বার করেছি এবং মিডিয়ান আমরা বার করেছি। এইবার আমরা সিম্পল সিরিজ থেকে মোট কিভাবে নির্ধারণ করতে হয় আমরা এবারে জানবো। এবার দেখো আমরা সিম্পল সিরিজ থেকে কিভাবে মিন এবং মিডিয়ান ক্যালকুলেশন করা হয় তা দেখেছি। এইবার আমরা দেখব সিম্পল সিরিজ থেকে ক্যালকুলেশন মোটটা কিভাবে হয়। দেখো সিম্পল সিরিজ আমি কতগুলো ডাটা দিয়েছি, xi ভ্যালু এগুলো। এখানে দেখো মোটটা কি, দেখো কটা 2 আছে, দুটো 2 আছে, 3টে 3 আছে, 4টে 4 আছে, 3টে 5 আছে, দুটো 6 আছে। এবার দেখো যে xi এর যে ভ্যালু, যে সংখ্যাটা আছে, যে ভ্যালুটা সর্বাধিক কত সংখ্যায় আছে, সবচেয়ে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যায় আছে, সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে কোনটা আছে, সেটাই হবে মোট। এবার দেখো 2 কটা আছে, দুটো আছে, 3 কটা আছে, 3টে আছে, 4 কটা আছে, 4টি আছে, 5 কটা আছে, 3টি আছে, 2 কটা আছে, 2টি আছে। যে সংখ্যাটা সর্বাধিক সংখ্যায় আছে সেটাই হবে মোট। এখানে দেখো 4 সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যা আছে, 4টি আছে, সুতরাং এখানে মোটটা কি হবে, এখানে মোট হবে 4, এখানে মোট হবে 4। এবার প্রশ্ন হচ্ছে এই সিম্পল ফ্রিকোয়েন্সি ডিসপ্লে একাধিক কিন্তু মোড থাকতে পারে, এখানে একটা মোড আছে। এবার এখানে যদি তোমার আরো একটা যদি 5 থাকতো, তাহলে এখানে 4টি হয়ে যেত। তাহলে সর্বাধিক সংখ্যায় 4ও আছে, 4 সংখ্যার 4টি আছে, আর 5 সংখ্যাটা 4টি আছে, তাহলে মোট কি হতো, মোট কিন্তু হতো 4 ও 5, অর্থাৎ একাধিক সংখ্যক মোট থাকতে পারে। তাহলে যেখানে একটি মাত্র মোট থাকে সেখানে, যেখানে একটি মাত্র মোট থাকে সেটা একটাই মোট, যেখানে দুটি মোট থাকে সেটা হচ্ছে দুটি মোট, 3টি মোট থাকতে পারে, একাধিক মোট থাকতে পারে। আর যতগুলো তথ্য আছে তাদের সবার ফ্রিকোয়েন্সি যদি একই থাকে, তাহলে একাধিক যতগুলো ভ্যারিয়েবল আছে তাদের এগেনস্টে যদি একই সংখ্যক ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে সেটাও সমস্ত কিছুই হচ্ছে তারে সবাই কিন্তু মোট।
যখন সমস্ত ডাটা যখন মোট হয়ে যায় তখন সেটা বলা হচ্ছে মাল্টি, তখন সেটাকে বলা হচ্ছে মাল্টি মোডাল ডাটা। মাল্টি মোডাল ডাটা, এই যে ডাটা যখন যখন দেখা যাচ্ছে যে সমস্ত এক্স এর ভ্যারিয়েবল যা যা আছে প্রত্যেকের এগেনস্টে একই সংখ্যক যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন সমস্ত সবকিছুই হচ্ছে মোড, সমস্ত এগেনস্টে সবাই হচ্ছে মোড। এখানে যদি চারটে আছে, এও চারটি যদি হতো, চারটি যদি হতো, এও চারটে চারটে, তাহলে সব কটাই মোড হতো। তাহলে এইরকম ডাটাকেই বলা হচ্ছে মাল্টি মোডাল ডাটা। আমরা আজকে এই পর্যন্ত সমস্ত কিছু সিম্পল সিরিজ থেকে জেনেছি। পরের দিন আমরা সিম্পল ফ্রিকোয়েন্সি, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে মিন, মিডিয়ান, মোড নির্ধারণ করতে হয় পরের ভিডিও থেকে আমরা জানবো। আজ এই পর্যন্ত।